ডাকসু নির্বাচন 5 আগস্ট গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে গত 7 মাসে কয়েকবার ডাকসুর আশা জাগলেও ছাত্রদের পক্ষ থেকে বারবার নানাভাবে দাবি জানানো হলেও ডাকসু জন্য আমরা কোনো রকমের কার্যকর দেখি। একই রকমভাবে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করেছি, সেখানে ডাকসুর জন্য রোডম্যাপ দেওয়া হলেও যেদিন তফসিল ঘোষণা করার কথা ছিল সেদিন ছাত্রদলের বাধার মুখে প্রশাসন তফসিল ঘোষণা করেনি এবং এর পরবর্তীতে আমরা কোনো পদক্ষেপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একই রকমভাবে বাংলাদেশের অন্য কোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা কোনো করে তথ্য লক্ষ্য করি। আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে ডাকসু সহ সকল ছাত্র সংসদ, সর্বোপরি ছাত্র সংসদ হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জায়গা। ছাত্র সংসদ একমাত্র অফিসিয়াল বডি, যেই বডি প্রশাসন এবং রাষ্ট্রের সঙ্গে ছাত্রদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলতে পারে। সুতরাং ছাত্রদের সুবিধার জন্য অসুবিধার জন্য ছাত্রদের দাবি দেওয়া রাষ্ট্র এবং প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য ছাত্র সংসদ খুবই জরুরি। একই সঙ্গে বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব তৈরির জন্য সর্বোত্তম এবং সর্বোচ্চ জায়গা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্র সংসদ। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অতি দ্রুত ডাকসু সহ বাংলাদেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আজকে সংবাদ সম্মেলন করছি। আজকের সংবাদ সম্মেলনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আপনারা জানেন ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ছাত্র সংসদ, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি। একই সাথে প্রত্যেকটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ছাত্র সংসদ কার্যকর করা প্রত্যেকটি শিক্ষার্থীর প্রাণের দাবি। কারণ যদি প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ কার্যকর হয়, শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো, তাদের অধিকারের পক্ষে তাদের দাবি দেওয়া, তাদের সব কিছু কথা বলার তাদের প্ল্যাটফর্ম থাকে, তাদের প্রতিদিন থাকে। কিন্তু আমরা দেখেছি বিগত সময়গুলোতে, বিগত বছরগুলোতে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে, সে সরকার ডাকসু সহ সকল ছাত্র সংসদকে কার্যকর করার ক্ষেত্রে একটা হস্তক্ষেপ করেছে। তারা কখনোই শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চায় নাই। তারা সবসময় শিক্ষাঙ্গনকে ব্যক্তিগত রাখার প্রবণতা করেছিল। একটা অস্বাস্থ্য এবং নোংরা রাজনীতি তারা সেখানে কায়েম করেছিল। কিন্তু আমরা দেখেছি কি 19 সালে ডাকসু হয়েছিল, সেই ডাকসু হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে এতদিন ধরে বঞ্চনার শিকার, নিষ্পেষণ নির্যাতনের শিকার, সেই নিষ্পেষণ নির্যাতন নিপীড়ন থেকে তারা একটা আশার আলো দেখেছিল। তাদের একটা মনে হচ্ছে না, নতুন একটা সংস্কৃতি শুরু হয়েছিল। আজকে যে গণঅভ্যুত্থান দেখতেছেন, সেটা 19 সালে ডাকসু হওয়ার মধ্যে দিয়ে সেটা ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়েছিল, যার ধারাবাহিকতা আজকের গণঅভ্যুত্থান। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও খুবই দুঃখজনকভাবে বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানকার শিক্ষার্থী কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, যে কোনো ক্যাম্পাস শিক্ষার্থী কেন্দ্র করে ক্যাম্পাস, কিন্তু সেই ক্যাম্পাসগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই, তাদের কোনো প্ল্যাটফর্ম নাই। আমরা দেখেছি এখানে শিক্ষকদের থেকে শুরু করে এখানে কর্মচারীদের প্রতি বছর যেখানে করোনা কিংবা মহামারী যত জ্বর মুসিবত বলাই হোক না কেন, শিক্ষক কর্মচারীদের যে প্রতিদিন নির্বাচন প্রতি বছর হয় এবং হচ্ছে যেগুলো রেগুলার মেনটেন হয়। কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীগুলো প্রতিনিধি নেই, আমাদের পক্ষে কথা বলার মধ্যে কেউ নেই। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় 52%, কিন্তু সেই নারী শিক্ষার্থীর জন্য মাত্র 5টা হল বন্ধ করা হয়েছে। আপনারা জানেন এখানে নারী শিক্ষার্থীদের একটা সিটের জন্য অনুসরণে বসতে হয়, জ্বর বৃষ্টি দুবার উপেক্ষা করে তাকে হচ্ছে মিছিল বা জোয়ার সঙ্গে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু কেন? আমরা একই সাথে বিন্দুরূপ দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জন্য আলিশান ভবন গড়ে তোলা হয়। সেটা কেন? কারণ কর্মচারীদের পক্ষে কথা বলতে মানুষ আছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে একজন নারী শিক্ষার্থীকে যৌন হেনস্থা করা হয় একজন কর্মচারী দ্বারা। পরবর্তী সেটা আরো হচ্ছে সে মোটামুটি ফিরে আসে, সে জেলখানা থেকে ফিরে আসে, কারণ তার পক্ষে কথা বলতে মানুষ আছে। কিন্তু আমরা একসাথে দেখেছি আমাদের বোন যখন নির্যাতন নিপীড়নের শিকার হয়, সেই জায়গা থেকে আমাদের বোনদের পক্ষে কথা বলতে কেউ নেই। সেই জায়গায় আমরা বলি যে ছাত্র সংগঠনগুলো অবশ্যই সেটা যোগ্য জায়গায় থাকবে, ছাত্র সংগঠনগুলো কথা বলবে, একই সাথে শিক্ষার্থীর যে আসল যে প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, সেটা অবশ্যই প্রয়োজন। প্রিয় উপস্থিতি, আমরা শুধু এক কথা বলতে চাই যে 19 সালে ডাকসু নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে আশা দেখেছিল, সেটা আশা প্রদীপ নেমে গিয়েছিল। আমরা বলতে চাই যে গণঅভ্যুত্থান হয়েছিল ছাত্রদের যে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান। আপনারা জানেন যে ক্যাম্পাস একটা দখলদার, একটা কুক্ষিগত করে একটা রাজনীতি এখানে বিদ্যমান ছিল।
কিন্তু 16 জুলাই যখন ছাত্রলীগ শিক্ষার্থীকে হামলা করে তখন শিক্ষার্থীরা যখন হামলা করে 15 জুলাই যখন হামলা করে তখন শিক্ষার্থীরা হচ্ছে সেই হামলার প্রতিবাদে, যদিও এর আগে যে আন্দোলন ছিল সেই আন্দোলন হচ্ছিল আমাদের কোটা সংস্কার জন্য আন্দোলন, কিন্তু পরবর্তী আন্দোলনটা বিদ্যুতিক রূপ নেয় যে ছাত্রলীগের দখলদারিত্ব দাসত্বের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা থেকে বেরিয়ে আসার যে আন্দোলন সেই আন্দোলন বিদ্যুতিক রূপ নেয়। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান শিক্ষার্থীদের জীবন দিয়ে সফল হয়েছিল, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থী যে স্পিড, যে গণ অভ্যুত্থান যে স্পিড, সে প্রায়োরিটি বেসিসে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা রাষ্ট্রীয় প্রশাসন থেকে সেই কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই শিক্ষার্থীর রক্তের উপর দাঁড়িয়ে সে প্রশাসন দ্বারা আদিষ্ট হয়েছেন, তারা হচ্ছে পদাসীন হয়েছেন, কিন্তু প্রায়োরিটি বেসিসে শিক্ষার্থীরা যে দাবির জন্য সেই শিক্ষাঙ্গনে ক্যাম্পাসে তাদের প্রতিনিধি থাকবে, তারা হচ্ছে কুক্ষিত হয়ে থাকবে না, ফলে আবার হচ্ছে রাজনীতি ফিরে যাবে না, কিংবা যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে নিজেদের মধ্যে বিদ্যমান যে বিবাদের কারণে আবারও শিক্ষাঙ্গন অস্থিতিশীল হয়ে উঠবে না। সেই দাবিতে তারা যখন একটা ক্যাম্পাস থেকে ছাত্রলীগ হটিয়ে বেশিবাদ হটিয়ে নতুন বাংলাদেশ নতুন ক্যাম্পাস গড়ে তুলেছিল, কিন্তু সেই ক্যাম্পাসও আজ থেকে প্রায় 6 মাসে 7 মাস পার হয়ে যাওয়ার পরেও তাদের যে মূল দাবি নিয়ে আমাদের প্রশাসন থেকে বিন্দুমাত্র রাখি বঞ্চিতের পরিবেশী দেখতেছি, নির্বিকার নির্লিপ্ত মনোভাব দেখতেছি। আমরা সেটা ধিক্কার জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা সেটা দাবি জানাতে চাই যে 6 মাস পার হয়ে গেছে, এখন যারা প্রশাসনে বসে আছেন তারা যদি শিক্ষার্থীদের জীবন না দিত, আন্দোলন না করতে আপনার সাথে আসতে পারতেন না। বিগত দিন আমরা দেখেছি যে আপা কালচার ছিল, যে কোনো কিছু করতে হবে যে আপাকে ফোন দিয়ে দিই, কিন্তু আমার মনে হয় না যে এখন সে আপা কালচার আছে। আমার মনে হয় এই যে 24 পরবর্তী যে বাংলাদেশ যে ক্যাম্পাস, সেখানে প্রত্যেকটা ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে। এখানে শিক্ষার্থীরা মেন স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা জীবন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বুক ফুলিয়ে তারা হচ্ছে একটা অবস্থান তৈরি করে নিয়েছে, ক্যাম্পাস থেকে ফেস্টিভ্যাল ধরিয়েছে, তারা আপা কালচার দূর করেছে, তারা হচ্ছে যে নব্য যে পুরাতন যে কালচার ছিল যে ক্যাম্পাসে ছাত্র সংগঠন হোক দেবে না, তারা হচ্ছে সরকারের ছাত্র সংগঠন দ্বারা না, এখানে হচ্ছে কুক্ষিত করে রাখবে, সেই কালচারকে তারা হটিয়েছে। সেই জায়গাতে আমরা বলতে পারি যদি শিক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হয়, তারা যদি তারা দায়বদ্ধতার কথা চিন্তা করে, না আমাদেরকে শিক্ষার্থীরা বসেছে, আমাদের সুযোগ আছে যে না নতুন কিছু করে দিয়ে যাবো, নতুন সূচনাকে শিক্ষার্থী যে প্রায়োরিটি বেসিস যা তাদের যে সেন্টিমেন্ট যে পাঁচ হচ্ছে কাজ করতে পারে। আমি মনে হয় আমাদের যে প্রশাসন তারা বিষয়টি আমার সাথে দেখবেন। আমাদের বাদ বাকি কথা যে বিস্তারিত যে আমরা কি দাবি নিয়ে যাবো সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল হবে করতে সবাই। আমরা এর বিগত সময়গুলোতে দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকার দলীয় হওয়ার কারণে তারা নিজেদের ক্ষমতা কুক্ষিগত রাখবার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দাস বানিয়ে রাখবার জন্য কখনোই ছাত্র সংসদকে বাস্তবায়ন দেন না। কিন্তু অভ্যুত্থানের পরবর্তীতে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে আমরা বিশ্বাস করতে চাই, আমরা মনে করতে চাই তার নির্দিষ্ট কোনো দলের হয়ে নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কোনো দলের হয়ে সহিংসতা বজায় রাখবার জন্য কাজ করবেন না। যদি তারা কাজ করেন তাহলে আমরা তাদেরকে পূর্ববর্তী প্রশাসনের মতো করে গণ্য করবো, পূর্ববর্তী সেই প্রশাসনের মতো করেই মনে করবো। আমরা মনে করতে চাই এই প্রশাসন নিরপেক্ষ প্রশাসন, এই প্রশাসন ছাত্রদের ভালো চায়, এই প্রশাসন শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু এবং শিক্ষার পরিবেশ বজায় রাখা, ক্যাম্পাস বজায় রাখতে চায়। এই জন্য ছাত্রদের খুবই জরুরি। আমরা মনে করবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তাগিদকে অনুভব করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাত্রদের নির্বাচন আমরা দেখতে পাবো। আজকের এই সংবাদ সম্মেলনের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করতে যাবো। স্মারকলিপি প্রদানের আগে এখন সংবাদ সম্মেলনের বক্তব্য রাখবেন বাংলাদেশ মহানগরী ছাত্র সংসদের আহ্বায়ক জনাব আবু বাকের মজুমদার। বক্তব্য রাখছেন আবু বাকের মজুমদার। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের শিক্ষার্থীবৃন্দ আছেন, উপস্থিত আজকে আমাদের শুভাকাঙ্ক্ষী সবাইকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন বলেছেন আমরা 5 আগস্ট পরবর্তী সময় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদের চাহিদা। আমরা দেখেছি শিক্ষার্থীরা এমন ছাত্র প্রতিনিধি চায় যে ছাত্র প্রতিনিধি তাদের ভোটে নির্বাচিত হয়। আমরা দেখেছি শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোকে সহযোগিতা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যতটা না ছাত্র সংগঠনগুলো শক্তিশালী হোক তার চেয়ে তারা বেশি চায় সেই প্রতিষ্ঠানগুলোর যে ছাত্র সংসদ সেটি বেশি শক্তিশালী। এটা একটা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া। সেই সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার সাথে বা তাদের যে চাহিদার সাথে একাত্মতা পোষণ করে আমরা যারা ক্যাম্পাস অ্যাক্টিভিজম করি বা বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করি, শিক্ষার্থীদের নিয়ে কাজ করছিলাম বিগত সময়গুলোতে, আমরা কিন্তু সেই ছাত্র সংসদের দাবি কিন্তু উঠিয়েছি।
আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের প্রশাসন আছেন তাদের সাথে আমরা বসেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারা যে শিক্ষার্থীদের দাবি সে দাবি বাস্তবায়ন। দুঃখজনক হলেও সত্য, নানা ধরনের গড়িমসি আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এখানে কথা বললে অনেক আপডেটের কথা বলা যায়, কিন্তু যে গড়িমসি আমাদের মনে হয়েছে কোনো না কোনোভাবে এই ডাকসুকে আসলে পিছিয়ে দেওয়া যায় কি। আপনারা ইতিমধ্যে শুনবেন, যারা সাংবাদিক বন্ধুগণ আছে অনেকের সাথে আমারও কথা হয়েছে যে ফেব্রুয়ারিতে ডাকসু হওয়ার কথা ছিল, জানুয়ারিতে ডাকসু হওয়ার কথা ছিল। ইতিমধ্যে আমাদের তথ্য স্যার উনি কিন্তু একবার ঘোষণাও দিয়েছেন যে ফেব্রুয়ারিতে ডাকসু হবে। তো এই যে ঘোষণা আবার পিছানো, এটার কিন্তু কোনো জবাব নেই, কোনো সদুত্তর নেই। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন খুবই শান্তিপূর্ণভাবে সহাবস্থানের সাথে তাদের ছাত্রবৃত্তি করছে। বিশ্ববিদ্যালয়ে যে কোনো সমস্যা হলে সকল ছাত্র সংগঠন গিয়ে এগিয়ে যাচ্ছে। ডাকসু যে সমস্যার কোথায় এর কোনো সদুত্তর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাই। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করতে চাই, আসলে এই যে ডাকসুর রোডম্যাপ কেন আসছে, কেন এই যে দীর্ঘদিন শিক্ষার্থীদেরকে এদিক সেদিক বুঝিয়ে আজকে এত দেরি পর্যন্ত হয়েছে তার সদুত্তর আমরা চাই। বন্ধুগণ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা 2025 সালে 26শে ফেব্রুয়ারি আমরা আত্মপ্রকাশ করি। তো এই গণতান্ত্রিক ছাত্র সংসদে যাদেরকে আপনারা সামনে দেখছেন বা যাদেরকে গণতান্ত্রিক ছাত্র সংসদে দেখছেন, তারা কিন্তু দীর্ঘদিন এই ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাসে অ্যাক্টিভিশন করে যাচ্ছে। আমরা আজকে ডাকসু সম্পর্কে আমরা যে স্মারকলিপির কথা ইতিমধ্যে বলেছি, সেই স্মারকলিপির স্মারকলিপিতে আমরা কিন্তু ডাকসুর একটা রোডম্যাপ যেমন চাচ্ছি, পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে আমরা ছাত্র সংসদের দাবি জানাচ্ছি। আমরা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই তাদের খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেবে। পাশাপাশি ইউজিসিভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেই সকল বিশ্ববিদ্যালয় যাতে যেগুলোতে ছাত্র সংসদ কার্যকর করা সম্ভব বা সে বাস্তবতা আছে সেগুলোতে যাতে অতি দ্রুত ছাত্র সংসদ বাস্তবায়ন হয়। পাশাপাশি বিশেষভাবে যে সাহিত্য প্রতিষ্ঠানগুলো আছে, 4টা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা মনে করছি যে সহাবস্থানের রাজনীতি চর্চা চলছে, এগুলোতে অতি সত্তর ছাত্র সংসদ কার্যকর করতে হবে। প্রিয় বন্ধুগণ, ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আপনারা জানেন 1922 সালে এই প্রতিষ্ঠান গঠিত হয় এবং এই প্রতিষ্ঠান পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক নিয়মে তাদের নেতা নির্বাচন এবং এখানকার সাংস্কৃতিক বিকাশের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু যে ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে আমাদের আরো দুজন উপস্থাপন করেছেন, আমরা দেখেছি 90-এর গণ অভ্যুত্থানের পরে এখানে যারা ক্ষমতাসীন হয় তারা কিন্তু সেই সময় ছাত্র সংসদ বন্ধ করে দেয় এবং দীর্ঘ 28 বছর পরে 18 সালে একটি ডাকসু হয়, সেটাও সাজানো ছাত্রলীগের একটি ডাকসু ছিল। তো সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল, সেখানে ভোট নিয়ে নানা ধরনের কথা ছিল, এখানে ভোট কারচুপির বিষয় ছিল, যেখানে ভোট কেন্দ্রগুলো সেখানে নানা ধরনের অনিয়মের কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলোর কোনো ধরনের আমরা কোনো সদুত্তর পাইনি, সেগুলোর কোনো ধরনের আমরা জবাব পাইনি। তো 24 পরবর্তী যে বাংলাদেশ, সেই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যে ছাত্র সংসদ চাচ্ছি, সেই ছাত্র সংসদে যাতে স্বচ্ছ, নিরপেক্ষ এবং শিক্ষার্থীদের সত্যিকারে তাদের যে মনস্তত্ত্ব বা তাদের যে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেন সম্পূর্ণ প্রতিফলন ঘটে, সেই আগাম বার্তা আমরা প্রশাসন দুর্নীতিকে দিতে চাই। এ বলে আমরা আমাদের আজকের এখানকার সংবাদ সম্মেলন শেষ করছি।
আমরা সংবাদ সম্মেলন শেষে আমরা আমাদের বিসি মহোদয় বরাবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় বরাবর ডাকসুচে আমরা স্মারকলিপি দিব এবং স্মারকলিপির প্রধান শেষে আমরা সেখানে কী ধরনের আলোচনা হয় তা সম্পর্কে আমরা সাংবাদিকদের সাথে আমরা মত বিনিময় করবো, আপনাদের প্রস্তুতি নিব এবং আপনারা অপেক্ষা করার জন্য আপনাদের অনুরোধ করা